হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। আজকে অনেকগুলো দিন পর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকের লুকটা হতে চলেছে পয়লা বৈশাখ স্পেশাল নববর্ষের জন্য এই লুকটা ক্রিয়েট করেছি। আর সত্যি মাঝখানে বেশ অনেকগুলো দিন আমি তোমাদের সাথে কোনো রকম ভিডিও পোস্ট করতে পারি না, তো এবার থেকে রেগুলারিটি মেনটেন করেই ভিডিও আসতে থাকবে। তার জন্য তোমাদের দেখতে হবে সম্পূর্ণ ভিডিওগুলো। সো চলো কোনো রকম কথা বাড়িয়ে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। দেখো, মেকআপের আগে তো আমাদের সিটিএম করাটা ভীষণ জরুরি। আর এই সামারে আমরা কোনোভাবেই সিটিএমটাকে একদম স্কিপ করব না। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম বায়োটিকের কিউকাম্বার টোনারটা। আমি ওটা ইউজ করেছি। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, বাট একটা টোনার বা যে কোনো রোজ ওয়াটারও ইউজ করতে পারো। দেন আমি অ্যালোভেরা জেলটা অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তো তোমরা এখানে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো তোমাদের স্কিন অনুযায়ী, বাট এই সামারের জন্য যে কোনো জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার তোমাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। তোমরা এখানে পন্ডসের যে সুপার লাইট জেলটা পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো। তারপর আমি আইব্রোসটা ড্র করে নিয়ে খুব ভালো করে আমি এখানে প্রাইমারটা দেখো ইউজ করে নিচ্ছি, কারণ সামারে আমাদের মেকআপটাকে ধরে রাখার জন্য প্রাইমারটা একদম মাস্ট প্রয়োজন। আর এই প্রাইমারটাকে আমরা কোনোভাবেই স্কিপ করব না। তোমরা যে কোনো একটা ভালো প্রাইমার ইউজ করবে। ওকে, তো তারপর দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা ফাউন্ডেশন। আর আমি এখানে মিস ক্লেয়ারের এই ন্যাচারাল বেজ শেডের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। তোমরা যে কোনো শেডের যে কোনো ফাউন্ডেশন তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে পারো, বাট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একদম অনেকটা ফাউন্ডেশন ইউজ করছি না। এই সামারে আমরা যতটা সম্ভব কম পরিমাণে ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করব। ওকে, তারপর আমি ফুল ফেসটা ডট ডট করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। দেন আমি মিস ক্লেয়ারের এই কনসিলারটা নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে আমি কনসিল করে নিচ্ছি আমার যেই পয়েন্টগুলোয় প্রয়োজন সেগুলোয়। তো দেখো আমি এখানে কনসিলারটাও ভীষণ অল্প পরিমাণে ইউজ করছি আর খুব ভালো করে ব্লেন্ডও করে নিচ্ছি। তোমরা কিন্তু কোনোভাবেই একদম অনেকটা প্রোডাক্ট ইউজ করবে না এই সামারেতে। আমাদের তাহলে অনেক বেশি সোয়েট হবে, তাতে করে আমাদের মেকআপটা একদম কেকি দেখাবে। আর স্বাভাবিকভাবেই আমরা কেউ চাই না যে আমাদের মেকআপটা কেকি দেখাক। দেন আমি মিস ক্লেয়ারের এই কম্প্যাক্টটা নিয়েছি। তোমরা যে কোনো কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নেবে খুব ভালো করে। আমি ফুল ফেস অ্যান্ড নেকটা এই কম্প্যাক্টটা দিয়েই সেট করে নেবো। তোমরা কিন্তু এখানে চাইলে লুজ পাউডারও ইউজ করতে পারো, ল্যাকমি, এডিএস, সুগার, যে কোনো ব্র্যান্ডের বা ক্রায়োলন। দেন আমি কন্ট্রোলের জন্য ইউজ করছি এনওয়াইবে প্রোর এই কন্ট্রোল প্যালেটটা। তোমরা কিন্তু এই সামারে চেষ্টা করবে যতটা সম্ভব পাউডার প্রোডাক্ট ইউজ করার, মানে কন্ট্রোলটা একটু পাউডার কন্ট্রোল করলে, একটু পাউডার ব্লাশার ইউজ করলে যতটা সম্ভব তোমরা ক্রিম প্রোডাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করো। তাহলে আমার মনে হয় যে এই সামারে তোমাদের মেকআপ খুব একটা কেকি হবে না, মেকআপ গলে যাবারও চান্স থাকবে না। তো আমি সেমভাবে এনওয়াইবে প্রোর এই দেখো আমি ব্লাশারটাও ইউজ করে নিচ্ছি। আর তারপর একটা খুব ভালো সেটিং স্প্রে ইউজ করবে। আমি এখানে ক্রায়োলনের এই সেটিং স্প্রেটা ইউজ করছি। তোমরা কিন্তু প্রাইমার আর সেটিং স্প্রেটা ভীষণ ভালো একটা ইউজ করো, তাহলে দেখবে মেকআপের কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো এইভাবে দেখো আমার মেকআপটা তো সেট হয়ে গেল। এবার আমি আই মেকআপটা করে নেবো। তার জন্য আমি ফুল আইলিডটা একদম সেম মিস ক্লেয়ারের কনসিলারটা দিয়ে কনসিল করে নিচ্ছি। আর আমরা আইলিডে আই মেকআপটা যখন করব ঠিক তার আগে এভাবে যে কোনো একটা কনসিলার ইউজ করে নেবো, তাতে করে আমাদের আই মেকআপটা অনেক বেশি ইনহ্যান্স হবে। দেন আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে আমার ক্রিজটায় খুব ভালোভাবে ব্লেন্ড করছি একটা ফ্লফি ব্রাশের সাহায্যে। দেন আমি সেম ফ্লফি ব্রাশটার সাহায্যে একটা রেড শেড নিয়েছি, নিয়ে আমার আউটার কর্নার থেকে ক্রিজ বরাবর আমি ব্লেন্ড করছি হালকা হাতে একদম লাইটলি। আর আমি দুটো চোখের একসাথেই আই মেকআপটা করছি, কারণ এতে করে দুটো চোখের আই মেকআপ একদম সেম হয়। তারপর দেখো আমি একটা হোয়াইট শেড নিয়েছি, নিয়ে আমার ইনার কর্নারটায় একদম প্লেস করছি, ফিঙ্গার টিপসের সাহায্যে করছি, তাতে করে পিগমেন্টটা অনেক বেশি ভালো হয়। তো এইভাবে আমার করে নেওয়ার পর আমি ফ্লপি ব্রাশটা দিয়েই খুব ভালো করে যে হার্টস লাইনগুলো ছিল সেগুলো একটু স্মাজ করে নিলাম। তারপর আমি একটা জেল লাইনার নিয়েছি, নিয়ে ওই লাইনার ব্রাশটার টিপটা দিয়ে একদম হালকা হাতে একটা গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছি। আর সেটা দিয়ে একটু মোটা করে কাজলটা পরে নিয়েছি। আর তারপর আমি একদম আমার লাইনার পরে সেভাবে আমি ওপরটা একদম সরু করে একটা থিক লাইনার ক্রিয়েট করেছি। তারপর আমি অপোজিট আইটাতেও সেমভাবে
যেখানে কাজল পরি আমরা সেখানেই আমি এইভাবে জেল লাইনারটা প্লেস করে নিচ্ছি। আর এভাবেই আমি অল্প অল্প করে একদম ইনার কর্নারটার দিকে হালকা হাতে এগোচ্ছি। আর তারপর আমি আমার অন্য চোখেও সেমভাবে লাইনটাতেও একটু লাইনার পরে নিয়েছি। আর তারপর আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, সেটা দিয়েই খুব ভালো করে জেল লাইনারটাকে স্মাজ করে নিচ্ছি যাতে লুকটা একটা স্মুথ লুক আসে আর একটা উইং ক্রিয়েট হয়। দেন একটা লিকুইড লাইনার নিয়েছি আর সেটা দিয়েই আমি খুব সুন্দর করে একদম সিম্পলভাবে ইনার কর্নারটা ড্র করে নিচ্ছি। আর এটা ড্র করার পর দেখো লুকটা কত সুন্দর ইনহ্যান্স হয়েছে, কত ভালো লাগছে, তাই না? তারপর আমাদের হাইলাইটারের পালা। আর এখানে আমি NYB প্রোর এই হাইলাইটার প্যালেটটা নিয়েছি, এটা দিয়েই আমি হাইলাইট করে নিচ্ছি। আর এই সামারেতে আমি হাইলাইট করতে সত্যি বলতে খুব একটা পছন্দ করি না, একদম অল্প হাইলাইট করব। একদম যেখানে যেখানে হাইলাইটারটা আমাদের ইউজ করতে হবে সেখানে সেখানে আমি হাইলাইটারটা ইউজ করব। এক্সট্রা কোথাও আমি আমার ফেসের মধ্যে হাইলাইটারটা ছড়িয়ে পড়তে দেব না, একদম সেম জায়গায় প্লেস করে রেখেছি। আর তারপর আমি L18-এর এই কাজলটা নিয়ে খুব ভালো করে পরে নিচ্ছি, কারণ কাজলটা আমার পরা হয়েছিল না। আর তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, তার সাথে জুয়েলারিও পরে নিয়েছি। আর হেয়ারটাও অলমোস্ট ডান, হেয়ারটা একদম সিম্পল রেখেছি, একটা বান করে ছেড়ে দিয়ে রেখেছি। আর একটা লিপস্টিক পরে নিচ্ছি আমি এখানে, এটা অরিফ্লেমের লিপস্টিক, একদম বেবি পিঙ্ক শেডের। তার আগে আমি একটা লিপ লাইনার দিয়ে লিপসটা একটু ড্র করে নিয়েছি। আর দেন আমি লিপ লাইনারের সাথে লিপস্টিকটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। লাস্ট একটা নথ পরে নিয়েছি, আর এই নথটা পরে আমি আমার পুরো লুকটা কমপ্লিট করলাম গাইস। তো লুকটা কেমন লাগলো আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর তার সাথে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও তোমাদের আগে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। তো এরপর তোমরা কমেন্ট করে জানাতেও পারো যে এরপর তোমরা কীরকম ভিডিও আমার থেকে দেখতে চাইছো, আমি চেষ্টা করব সেরকম ভিডিও আনা। সো আজকের মতো বাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।